এরকম একটা মেয়ে যদি আমার ব্যাটার বউ হতো। কালাম্মা, এরকম একটা মেয়ে যদি আপনার ছেলের বউ হয় তাহলে আপনার ছেলের লাইফ তো কারা, কারণ ওনারা তো দেয় হিজাব পইরা লাড়াচাড়া। আর এই সমস্ত হিজাব পরা শয়তানদেরকে আজকে হালকা করে দিব একটু বাস, যেহেতু এটা রমজান মাস। হিজাব তুমি ধন্য কিছু কিছু নারীদের জন্য, আর হিজাব তুমি অমান্য এই সমস্ত টিকটক মারানিদের জন্য। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার। আজকের ঘটনা কি? আজকের ঘটনা দেখতে হলে ভিডিওটাতে লাইক করে চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম বড় ভাই। বড় ভাইয়েরা টুপি মাথায় দিয়ে দেখতেছে শয়তানের ডান্স, তাই তো ওনাদের মাথায় নাই কোনো সেন্স। কিছু কিছু হিজাবি শয়তানদের আগমন ঘটে পিছন দেখায়া আর শেষ হয় সামন দেখায়া। ছি 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 ছি। এদেরকে নিয়ে পাবলিক চিচি করলো এই সমস্ত হিজাবি শয়তানরা রমজান মাসটা পর্যন্ত চার দেয় নাই। এই সমস্ত শয়তানদেরকে এইভাবে গালি দিলেও মন ভরে না, কারণ এরা পিছন দেখাবি ঠিকই কিন্তু মাগার চেহারা দেখাবে না। নদী চলে একে বেঁকে, নৌকা চলে বেশে, এদের মতো হিজাবি শয়তান পেলাম এই জগতে এসে। জুলিয়েট না ছাগল, এদেরকে দেখে বুঝে যায় এরা একরকমের পাগল, কারণ এরা হিজাব পরে নিজেদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করে এদেরকে দেখে মনে হয় এরা শয়তানের 3 নাম্বার বাচ্চার ছাগল। আর কিছু কিছু টিকটক এদের কাছে শয়তানের 3 নাম্বার বাচ্চাটা পর্যন্ত ফেল। আমি প্রথমেই বলছিলাম এই সমস্ত হিজাব পরা শয়তানরা সবকিছু দেখাইতে রাজি, কিন্তু নিজের ফেস দেখাইতে রাজি না। আমার চ্যাটার বাল। হিজাব নারীর অহংকার, হিজাব নারীর আভিজাত্য, আর এই আভিজাত্যকে নিয়ে কিছু টিকটকাররা করতেছে নোংরামি। এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও, ওকে ঝাড়ু দিয়ে ওর পিঠে ক্রাশ ক্রাশ করে তাকে আগে মারতাম, কমপক্ষে 3 মিনিট মারতাম। আমরা সরাসরি শয়তান না দেখতে পেলেও টিকটকে অথবা অনলাইনে এসে কিন্তু এই সমস্ত হিজাব পরা শয়তান ঠিকই দেখতে পাই। আর এই সমস্ত হিজাবি শয়তানদের থেকে দূরে থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথেই থাকুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।